তো বিউটি পার্লার হারাম, বিউটি পার্লারের জিনিস বৈধ। ওখানে মেয়েরা যাবে আর একজনের সামনে এভাবে চুল খুলে সব খুলে ঠিকঠাক করবে, এত বড় বোকা সর ধর্ম ইসলাম নয়। যত বিউটি পার্লার ব্যবস্থাপনা আছে, ওর দোকান ভাড়া দেওয়া হারাম, ওর কাজ করা হারাম, ওর উপার্জন হারাম, সবকিছুই হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুরু তুলে ফেলতে নিষেধ করেছে। নখে দিতে হবে মেহেদি, নেইল পালিশ নয়। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া, মেহেদি দিতে হবে। হাতের নখে তো দিতে হবে, পায়ের নখে দিতে হবে। মহিলারা মেহেদি হাতে পায়ে দিতে বাধ্য, দিতেই হবে। একজন মহিলা আল্লাহ রসুলের কাছে একটা পত্র দিয়েছিল, তো হাতে মেহেদি নাই। তখন আল্লাহ রসুল বলছেন, আয়াত রাজুলুন আম ইমরা, এ হাত পুরুষের না মহিলার? মহিলার হয়তো মেহেদি নাই, কেন? তাহলে পুরুষের হাত, তার মানে পুরুষ মেহেদি দিতে পাবে না। জরুরি নখ কাটতে হবে। নখ বড় আছে যে মেয়ের, তার বাপ নেই, তার মাও নেই, ও এমনি দিন কাটাই। যেটা আছে সেটা সৎ বাপ, যেটা মা আছে সেটা সৎ মা। নইলে ও খালা, ওটা মা নয়। আসলে মা ভিন্ন জিনিস। মা হলো কি, আল্লাহ নবী কি বলেছেন? পাহারাদার। মাকে আল্লাহ নবী কি বলেছেন? পাহারাদার। তো একটা মেয়ের পাহারাদার থাকবে, তখনও নখ বড়, এটি কি পাহারাদার হলো? এটা যুবতী মেয়ে, মাথায় কাপড় নাই, ঘুরে বেড়াচ্ছে, সেটার মা আছে, এটা মা পাহারাদার। আমি বলিনি এ কথা পাহারাদার, আল্লাহ নবী বলছেন মা হলো পাহারাদার, বাপ হলো পাহারাদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চারটা জিনিস আছে যার, সবকিছু আছে তার। চারটা জিনিস আছে যার, সবকিছু আছে তার। এক, আল মারাতুস সালেহা, ভালো স্ত্রী। ভালো স্ত্রী যার, সবকিছু আছে তার। ভালো স্ত্রী নেই যার, কোনো কিছু নেই তার। এই জন্য তোমরা 26-30 বছর হয়ে গেছে, বিবাহ করো না কেন? ওটা আল্লাহর পক্ষ থেকে বিশাল সম্পদ। এর চেয়ে পৃথিবীতে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য পৃথিবীতে আর কোনো বস্তু নাই যেটা তোমাকে শান্তি তৃপ্তি দিতে পারে। আল্লাহ বলছেন, অমিন আয়াতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। পৃথিবীর মানুষ, আমি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও। একথা আল্লাহ বলেন। পৃথিবীর আর কোনো সম্পদে শান্তি তৃপ্তি আছে এ কথা আল্লাহ বলেননি, আল্লাহর নবী বলেননি। ভাগ দিয়েতে বাড়ি 2 ফুট 3 ফুট রাস্তা দিয়ে হাঁটতে থাকলাম, ঘুরতে 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 বাড়িতে উঠলাম। বাড়ি বেশ ঝকঝকে হয়ে আছে। কি ব্যাপার, রাস্তা তো ভালো ছিল না, বাড়ি তো খুব সুন্দর, বেশ সাজানো। কিভাবে যে বানানো হলো, ইট নিয়ে গেল কিভাবে, লেবার মিস্ত্রি গেল কিভাবে। প্রতিদিন বিকালে জামিয়া সালাফিয়া ডাঙ্গি পাড়ায় প্রায় 20,000 থেকে 50,000 থেকে লাখ টাকা বিল আছে কাজের গতিতে, তবে নিম্নে 20,000। ঠিক রূপগঞ্জ নারায়ণগঞ্জ ওইরকম নিম্নে 20,000 আছে, কোনোদিন কাজের গতিতে 30, 40, 50, ঠিক ওইরকমই দিনাজপুরে। কিভাবে হয়, খরচ হচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি। তো যেটা বলছিলাম সেটা হলো এই যে বাড়িটা খুব সুন্দর, বাড়িটা বিছানাটা মখমল দিয়ে সাজানো আছে, খুব দামি চাদর। আপনি কোনোটা দিয়ে তৃপ্তি পাবেন না স্ত্রী না থাকলে। আসমা বিনতে ইয়াজিদ বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার মা আমাকে ডাকলো একদিন সকাল 8টার দিকে, আয়েশা, আমি দৌড়িয়ে আসলাম। তা আমার গায়ে হাতে কিছু ধুলাবালি লেগেছিল, আমার মা একটু পরিষ্কার করে দিলেন, একটা ঘরে নিয়ে গেলেন। দেখি সেখানে আনসারীদের মহিলা। বিষয়টা বুঝতে পারলাম না, আনসারীদের মহিলার কাছে আমার মা আমাকে নিয়ে আসলো কেন? ওরা আমাকে খুব সুন্দরী করে সাজালো। কেন সাজাচ্ছে তা আমি জানি না, তবে ওরা আমাকে খুব সুন্দরী করে সাজাচ্ছে। বোঝা যাচ্ছে যে নারীকে সাজাতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচেয়ে দামি সম্পদ পৃথিবীতে
স্ত্রী, স্ত্রী ভালো যার, সবকিছু আছে তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খায়রুন নিসা, মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো মহিলা সেই এই যে নাজারতা ইলাইহা সারাতকা, তুমি যখন তার দিকে দেখো ও তখন তোমাকে খুশি করতে পারে। ওই যে আমার তাহাতাতকা, যখন তুমি আদেশ করো তখন মেনে চলে, মানে সবসময় সেবায় নিয়োজিত, সবসময় সেবায় নিয়োজিত। তার মানে স্ত্রী। একজন মহিলা আল্লাহর নবীর কাছে এসে বলছে, আল্লাহর রাসূল আমার প্রয়োজন, কথা শেষ হয়ে গেল, চলে যাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, এই শোনো 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 শোনো, তোমার স্বামী আছে? জি আছে। তুমি তোমার স্বামীর কাছে কেমন? হ্যাঁ চেষ্টা করি। চেষ্টা করি মানে বলো কি তুমি? চেষ্টা করি কি? হুয়া জান্নাতকে না রাখে, সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত। স্বামী তোমার জাহান্নাম, স্বামী তোমার জান্নাত। সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত। স্বামী তোমার জাহান্নাম, স্বামী তোমার জান্নাত। বাস সবসময় নিয়ে যদি থাকবা। আপনি ভুল করেছেন, বউকে অত কাজ দিতে হবে না। খবরদার নির্বাচনে নিয়ে যাবে না, নাহলে সবাইকে খালি চা খাওয়াবে, বলে আসেন ভাইয়া আসেন, চা খেয়ে যান, ফিরিও। এরকম বোক আমি জিন্দেগিতে করবেন না, চাকরিতে যেতে দিবেন না। ওর পয়সা উপার্জন চলবে না, তুমি থাকো, তোমাকে আমার সেবার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। যার জন্য তো বক্তব্য বলা আছে ভুল কথা, তাকে স্বামী সেবার জন্য সৃষ্টি করা হয়েছে এবং সন্তান প্রসবের জন্য, এটাই তার কাজ, অন্য কিছু নয়। নতুন ভাবে এই কথা আমাকে বলতে হবে না, সারা পৃথিবী একদিকে হয়ে গেলেও ইনশাআল্লাহ। ওটা আল্লাহ বলছে যে আমি মহিলাদেরকে তোমার মধ্যে থেকে সৃষ্টি করেছি তোমার শান্তি তৃপ্তির জন্য। আমি বুঝতে পারিনি তাই তাকে মূল্যায়ন করা হয়নি। আমি না বুঝে তাকে হাট বাজারে পাঠিয়েছি, দোকানে পাঠিয়েছি, রাস্তাঘাটে পাঠিয়েছি। রাস্তাঘাটে না পাঠিয়ে হাট বাজার না করে তো সংসার চলে কই? আমরা তো আছি বেঁচে। আমাদের বাড়ির মহিলা তো বহু দূরের কথা, আমরাই হাট বাজার জানি না। আমি রাজশাহীর কোথায় কি আছে কোনোদিন দেখিনি। আমার জীবনে কোনোদিন আমি প্রতিষ্ঠানে যে 4 স্টল আছে সেটা তো বসিনি। যখন 4 স্টলের সামনে দিয়ে হাঁটি প্রতিষ্ঠানের ভিতরে, তখন চাওয়ালাকে বলি, এই ভালো করে চা বানাবা, যদি মানুষ অভিযোগ করে তাহলে তোমাকে কিন্তু বের করে দেবো। তখন ও বলে যে বসেন, একটু বসেন, 1 কাপ চা নেন, 1 কাপ। না এটা হবে না, এটা পরে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম একটা সুন্দর পরিবার তৈরি করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেয়েকে বিবাহ করতে বলেছেন সেটাকেই করতে হবে। এবার চলেন মেয়ে দেখতে যাই। বাপ কি দেখতে পারে? অনুমতি বোঝা যায় না। বন্ধু বান্ধব কি বোঝা যায়? বোঝা যায় না। যেই বিবাহ করবে শুধু সেই দেখবে, এটাই বোঝা যাচ্ছে। বুখারীর হাদিস, জিবরাইল বলছেন, এ দেখেন আপনার স্ত্রী। তো এখানে কে আছে বলেন তো? শুধু আল্লাহ রাসূল আছেন, কেউ নেই। শুধুমাত্র সেই দেখবে। সে যদি নিজে মনে করে যে আমি যে কত দেখলাম ঠিক বুঝতে পারছি কিনা, তো তার মাকে নিয়ে যাক, তার খালা ফুফুকে নিয়ে যাক। বন্ধু বান্ধব নিয়ে মেয়ে দেখা হারাম। মেয়ে দেখতে গিয়ে হাতে আংটি পরানো হারাম। মেয়ে দেখতে গিয়ে টাকা দেওয়া হারাম। মোটামুটি সিদ্ধান্ত হয়েছে এই মেয়ে তার বাপ পরিচয় নিয়ে এইটা মেয়ে বিবাহ করা যায়। যা পূর্বে হচ্ছে সব নাজায়েজ হারাম। এবার বিবাহ। বর যাবে কয়েকজন মুরব্বী হোশিয়ার বুদ্ধিমান মানুষ নিয়ে সাথে। একা একাই বিবাহ করা নিষেধ আছে, গোপনে বিবাহ করা নিষেধ। পেশাব করে দাও, শব্দই যেন মনে না থাকে। ডুলি বিবি শব্দ আমি ভুলে যেতে বলেছি এইভাবে। ডুলি বিবি শব্দ আমি ভুলে যেতে বলেছি এইভাবে। মারিয়ামকে যখন বললেন জিবরাইল আলাইহিস সালাম আপনার একটা সন্তান হবে, তখন মারিয়াম বলছেন, আরে আমার সন্তান কি করে হতে পারে? আনালি গোলাম লাম ইয়ামসাসনি বাশার ওয়া লাম আকু বাগিয়া। আমি বিবাহ করিনি, আমি জেনাও করিনি, আমার সন্তান হবে মানে? আমার বিবাহ হয়নি, আমি ব্যভিচারিণী নই, আমার সন্তান হবে কিভাবে তা আমি বুঝলাম না। তখন জিবরাইল বলছেন, তোমার আল্লাহ বলছে এটা সহজ। কথা শেষ হয়ে গেল, বাচ্চা প্রসব হয়ে গেল।
তখন তিনি বলছেন, ওরে আমার দুঃখ, ওরে আমার আফসোস, কুনতু নাসিয়া মানসিয়া, আমি মারিয়াম মানুষ থেকে হারিয়ে যেতাম, পৃথিবীতে কেউ না জানতো মারিয়াম কেটা, আমি কি দিয়ে বুঝাবো আমার সন্তান? সবাই বলবে ছি 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 ছি, শুনি মারিয়াম কত ভালো, আরে বাইতুল মুকাদ্দাসে মসজিদে থাকে, জেনা করে, এ তো জেনার সন্তান, ছি 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 ছি, আমি জাতিকে কি দিয়ে বুঝাবো? আল্লাহ, কুনতু নাসিয়া মানসিয়া, আমি এমন ভাবে হারিয়ে যেতাম মানুষ সমাজে, কেউ জানতো না যে মারিয়াম কেটা। আমি তোমাকে এইভাবে ভুলে যেতে বলি তোমার ওই মেয়েটার নাম্বারগুলিকে, যার সাথে তুমি প্রেমের গল্প করো, যেই তোমাকে বোকা বানিয়েছে। কেউ যখন থাকে না তখন তুমি কোনো মতেই টিকতে পারো না। খুব চেষ্টা করে গেছে এখান থেকে জীবন বাজি রেখে আর কোনোদিন কথা বলবো না, রাতই পার হয়নি, রাতই পার হয়নি। ওটা তো ইবলিস আল্লাহর সাথে ওয়াদা করে নিয়ে চলে গেছে। যখন সিজদা করেনি আদমকে, তখন আল্লাহ বলেছেন সর 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 এখান থেকে, তুই আমার রহমত থেকে সরে যা। তখন বলছে ঠিক আছে যাব, দুটা কথা। হ্যাঁ কি? আমি কিয়ামত পর্যন্ত বাঁচতে চাই। ঠিক আছে দিলাম। আর আদম সন্তানকে ভ্রান্ত করব, কেমনে জান্নাতে যায় তা দেখে ছেড়ে দেবো। ওর একটা জিদ আছে না, আপনি আর আমি বুঝতে পারি না, ও তো জিদে পড়ে আছে, আমার বিরুদ্ধে জিদে পড়ে আছে কে? শয়তান। যখন মানুষ জিদে পড়ে তখন আহাল পরিবার, টাকা পয়সা, বউ সবকিছু হারা দেয়। যার জন্য তো বলছে আমার দল যদি হেরে যায়, ব্রাজিল আর্জেন্টিনা, তো ও আত্মহত্যা করবে। তাহলে ও জিদে আছে, আত্মহত্যা করবে। তো এখন ইবলিস জিদের মধ্যে আছে, আমি আর আপনি জান্নাতে কিভাবে যাই এটাও দেখে ছেড়ে দেবে, যেতে দিবে না। তখনও বলছে ইজ্জতেকা ওয়া মাকানেকা, তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, লাগবে না ইনসান, আমি মানুষকে ভ্রান্ত করবই করব, করবই করব, কিভাবে জান্নাতে যাই তা আমি দেখে ছেড়ে দেব। তখন আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে, শুনে রেখো ইবলিস, তুমি ওয়া ইজ্জতি ওয়া মাকানি ওয়া ইত্তেফায়ে জালালি, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আদম সন্তান যতবার ক্ষমা চাইবে আমি ততবার ক্ষমা করে দেব। আল্লাহ কিন্তু এই কথা বললেন না যে তুমি ভ্রান্ত করতে পারবা না। বুঝা গেল না কথা? বললেন যে তুমি যদি ভ্রান্ত করেই ফেলো, তো ও যদি আমাকে বলে যে ভুল হয়েছে, তো আমি কি করব? ক্ষমা করে দেব। কিন্তু তুমি পারবা না এই কথা আল্লাহ বললেন না। ও একটা জাদু, শয়তান একটা জাদু। 1 মিনিট আগে ভালো ছিলেন, 1 মিনিট পরে উল্টে গেছেন। আরে ঘুমাইতে যাচ্ছেন তখন কসম করেছেন ওর সাথে আমি কথা বলবো না, বলবো না, বলবো না, বলবো না। 2 মিনিট পার হয়নি, ঘুমিয়ে আসেনি, আপনি আবার রিং দিয়েছেন। ওর ভিতরে আছে, ও এত পাওয়ার দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, যা চেয়েছে তাই দিয়ে দিয়েছে। আর শেষের দিকে বলেছেন যে ও যতবার ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দেব। কিন্তু এটা তোমার ক্ষমা চাওয়া কাজটা তো আমরা করতে পারি না। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আপনাকে আমি যদি বলি, এই ছেলে তোমাকে যদি বলি সকাল থেকে এখন পর্যন্ত কয়বার বলেছে, তুমি খুঁজেই পাবা না। তাহলে আমরা তো মার খেয়ে গেছি বড় ধরনের। এখন তাকে তো এইভাবে বলেই সন্তুষ্ট করতে হবে। তখন আল্লাহ নবী বলছেন আচ্ছা ঠিক আছে, কুল্লু বানি আদম খাত্তা খায়রুল খাত্তাইনে তাওয়াবুন, আদম সন্তানই পাপী। তার মানে ও তো পাগল বানাবে, ও তো স্পষ্ট শত্রু। আদম সন্তানই পাপী, তবে সবচেয়ে ভালো কে? যে বলে আস্তাগফিরুল্লাহ, সেই সবচেয়ে ভালো। আদম সন্তানই পাপী, যে তোবা করে সেই ভালো, যে বলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি সেই ভালো। এইবার মেয়ে ঠিক হয়েছে, বরযাত্রী সেখানে যাবে, টুলি বিবি মহিলা থাকবে না, যুবকেরা থাকবে না, কেউ থাকবে না, মুরব্বীরা থাকবে। আগে হবে খুতবা, তারপরে হবে বাস্তব কথা। এবং বিবাহের পূর্বে হলুদ মাখতে পারে ছেলে, তবে তার মা মাখাবে, তাহলে না খালা, তার ফুফু মাখাবে। একজন যুবতী মহিলা আর একজন মহিলার গায়ে হাত মা লাগিয়ে হলুদ মাখাতে পারে না। খালাতো বোন, ফুফাতো বোন তো বহু দূরের কথা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুবাশশিরুল মারাতু আল মারাতা ফাতানাত আলা জাওজিহা কান্না ইয়ানজুরু ইলাইহা।
একজন মহিলা আর একজন মহিলার গায়ে হাত লাগাতে পারে না। কেন? হাত লাগালে তার শরীরটা নরম না শক্ত বুঝতে পারবে। তখন কোনো সময় তার স্বামীকে বলবে খালেদার শরীরটা এত নরম, তখন তার স্বামী তাকে অন্তরের চোখে দেখবে এইটা হারাম। আপনাকে আমি শরীয়তের মাপকাঠি কি দিয়ে বুঝাই? আর মহিলা স্কুলেও হেডমাস্টার, মহিলা কলেজেরও প্রিন্সিপাল, সরকারের টাকা আছে, রাস্তা যেমন বানাচ্ছে এদেশে বড় বড় ডাক্তার বিশ্ববিদ্যালয় হিন্দুস্থান থেকে হিন্দু মহিলা নিয়ে এসে, ইহুদি খ্রিস্টান মহিলা নিয়ে এসে বড় বড় ডাইয়ে করুক, ইউনিভার্সিটি খুলুক, সেখানে আমাদের মুসলিম মহিলারা পড়াশোনা করবে। কোটি কোটি টাকা খরচ করুক এইভাবে। তাহলে তো মেয়েদের ভিন্ন ব্যবস্থা থাকে। 4 জন মেয়ে আছে আর 8 জন পুরুষ আছে, একজন মহিলাকে উলঙ্গ করে অপারেশন করছে, তো এটা হলো? তখন ছেলেরা ওটা একটা মজা কি কারবার, কেউ হাসছে, কেউ পাচার উপরে লাঠি মারছে, কেউ হাতে এভাবে বলছে, আপনি ওটা দেখতে পাবেন না। ওটা একটা ভিন্ন জগৎ। ধর্ম কোথায় চলে গেছে? মৌলানা সাহেবের মেয়ে ডাক্তারি শিখছে, ঠেলাই পড়েছে, নিরুপায় হয়ে ডাক্তারি শিখছে। দুনিয়া তার নাই যে পুরুষ দিয়ে ডাক্তারি সে করা যাবে, চিকিৎসা নেওয়া যাবে, নিরুপায় মহিলা নয় যদি কেউ চিকিৎসা নেয়। প্রমাণ বুখারীর হাদিস, পুরুষ দিয়ে চিকিৎসা নিতে পারে, পুরুষই অপারেশন করতে পারে কোনো মহিলাকে। প্রমাণ আল্লাহ রাসূল বলেন, এক সাহাবী শোনো, আলী শোনো, রওজায়ে খাকে যাও, একজন মহিলা আমার বিরুদ্ধে পত্র লেখা আছে, সেই পত্র নিয়ে যাচ্ছে। রওজায়ে খাক রামপুরা ব্রিজের ওপরে পাবা, চলে যাও। দৌড়াতে 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 রামপুরা ব্রিজ, জায়গার নাম রওজায়ে খাক, বুখারীর হাদিস। একজন বৃদ্ধা মহিলা, এই তোমার কাছে একটা পত্র আছে? না, নেই। আছে? নেই। আছে? আছে অবশ্যই। না, নেই। তখন বলছেন সাহাবীগণ, তুমি পত্র ভালোভাবে বের করে না দিলে তোমাকে উলঙ্গ করে পত্র বের করব, পরনের সব কাপড় নিয়ে নিব, আমরা তল্লাশি চালিয়ে পত্র বের করব। তো তখন দেখলো যে তো পরিবেশ তো কঠিন, তখন ওই কাপড়ের মোড়ার ভিতরে বা খোপার ভিতরে সেই পত্রটা ছিল, ওটা বের করে দিল। তখন আলী বললেন চলো এবার। তাকে ঘুরিয়ে নিয়ে রাসূলের কাছে নিয়ে যাওয়া হলো। তা হাতিব ইবনে বালতা একজন সাহাবী এই পত্র লিখেছেন। এখন উমর বলছেন ওকে মারবো, যে পত্র লিখেছে তাকে মারবো। তো আল্লাহ রাসূল বলছেন না 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 না, মারিও না। তো প্রমাণ আল্লাহ রাসূল এটাতে সম্মতি জানালেন। তাহলে নিরুপায় হয়ে একটা মহিলাকে উলঙ্গ করে পত্র খোঁজা যায়। নিরুপায় হয়ে কোনো মহিলা পুরুষ ডাক্তারের কাছে আশ্রয় নিতে পারে। চিকিৎসা না করুক, চিকিৎসা না করে মরে যাওয়া ভালো, অনেক নাকি পাওয়া যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন রেবাহকে, যে শোনো, এই যে 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 মহিলাটা জান্নাতে চলে গেছে, মহিলাটা জান্নাতে চলে গেছে, জানো কেন? এই মহিলাটা রাসূলের কাছে এসেছিল, এসে বলছে যে ইন্নী উসরিউ ওয়া আতাকাশাফু, আল্লাহর নবী আমি মির্গির রোগে উল্টে পড়ে যাই আর আমি কাপড় চোপড় খুলে দিই, তো ফাদুলি আমার জন্য একটু দোয়া করেন তো আল্লাহর নবী। তখন আল্লাহ রাসূল বলছেন আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, শোনো, ইনসাবিতে ফেনালাকে জান্নাত, তুমি এই রোগের ওপরে যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, এটা পানিটা ওখানে দেন, ধৈর্য ধারণ করতে পারো, তাহলে তুমি জান্নাতে যাবা। আর তুমি যদি বলো তাহলে আমি দোয়া করব। তখন মহিলাটি বলছে আমি এই রোগের উপরে ধৈর্য ধারণ করলাম, তবে একটু আল্লাহর কাছে আপনি দোয়া করেন আমি যেন কাপড় খুলে না ফেলি। তো আল্লাহ রাসূল বলেন আচ্ছা ঠিক আছে। হাদিস বুখারী মুসলিম। তাই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন এই যে 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 এই মহিলা জান্নাতে চলে গেছে, কালো রঙের মহিলা, একবারে নগদ দেখাচ্ছে, হাদিস মুসলিম। মানে আল্লাহ রাসূল বলেছেন যে তুমি যদি এই রোগের উপরে ধৈর্য ধারণ করতে পারো তাহলে তুমি জান্নাতি। তখন মহিলা উত্তরে কি বলেছে? আমি ধৈর্য ধারণ করলাম। যার জন্য জ্বর হলে সিঙ্গাপুর যাবেন না। আপনি দেখেন আলী ইহতেশাম টিভিতে জুমার খুতবা যেগুলো এখন ধারাবাহিক চলছে,
2020 সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে এখন জানাজার সালাত চলছে। তাতে এক জায়গাতে বলা হয়েছে মানুষের গায়ে যখন জ্বর হয় তখন জ্বরের কারণে তার পাপ ঝরতে থাকে ওইভাবে যে কামারের ভাটিতে লোহা দিয়ে স্বর্ণ চাঁদি দিয়ে যখন লাল হয়ে যায় তখন ওর ময়লাগুলি যেভাবে ঝরতে থাকে, পাপ ওইভাবে ঝরতে থাকে মানুষের জ্বরের কারণে। আবার বলেছেন যে গাছের পাতা পেকে গেলে গাছ যেমন তার পাতাকে টপ 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 করে ঝরাতে থাকে, মানুষের গায়ে যখন জ্বর হয় তখন তার পাপগুলি টপ 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 করে ঝরতে থাকে। হাদিস বুখারী মুসলিম, এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন।